তো বন্ধুরা, আজকে শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে অসাধারণ টেস্টের দই বড়ার রেসিপি। হোলি স্পেশাল এই দই বড়া কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন আজকের রেসিপির ভিডিও ফলো করে। কারণ সমস্ত দই বড়ার রেসিপির থেকে পারফেক্ট দই বড়ার রেসিপিটি হ্যাংলা বোন আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে বন্ধুরা, একদমই সহজ উপায়ে আর খুবই অল্প সময়ের মধ্যেই। ছোট থেকে বড় সকলের পছন্দের এই দই বড়া কিন্তু আপনারাও পারফেক্ট বানিয়ে নিতে পারবেন বাড়িতেই প্রথমবার দেখলেই, যেটা কিন্তু একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। তাই এই হোলিকে আরও স্পেশাল করার জন্য অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে পারফেক্টভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন এই দই বড়া। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, দই বড়া বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব বড়ার জন্য ডাল। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 150 গ্রাম বিউলির ডাল, সাথে দিয়ে নিচ্ছি 50 গ্রাম মুগ ডাল। আপনারা চাইলে কিন্তু শুধু বিউলির ডাল দিয়েও এটা করে নিতে পারবেন, কিন্তু মুগ ডাল আর বিউলির ডাল মিলে কিন্তু অসাধারণ টেস্ট হয় বড়ার। আর এখন এই ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল দিয়ে নিয়েছি, আর এখন কভার করে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, ডালটা 4 ঘন্টা ভিজিয়ে রাখা হয়ে গেছে, আর এখন দেখুন ডালটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে। তো চলুন এখন এই ডালের জল ছেঁকে তুলে নিয়ে তারপর ডালটাকে একটা পেস্ট করে নেব। আর ডালের পেস্ট বানানোর জন্য নিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে সমস্ত ডাল। আর এখন এই ডালের মধ্যে দিয়ে নেব 1/2 ইঞ্চি মতো টুকরো করা আদা, সাথে ঝালের জন্য দিয়ে নিচ্ছে 2টো কাঁচা লঙ্কা। তো চলুন এখন সুন্দর একটা ডালের পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, ডালটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি, দেখুন ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে, তাতে একটু দানা দানা রইলেও কিন্তু কোনো ক্ষতি নেই। তো চলুন এখন একটা পাত্রের মধ্যে ডালটাকে নিয়ে নেব। বন্ধুরা, সমস্ত ডালের পেস্ট নিয়ে নিয়েছি একটা জায়গার মধ্যে, আর এখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু বিট নুন, সাথে দিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো হিং। আর এখন এই ডালটাকে 8 থেকে 10 মিনিটের জন্য ফেটিয়ে নেব সুন্দর করে। ডালের যে কালারটা আছে তার থেকে কিন্তু আরও লাইট কালার আনতে হবে, তাছাড়াও অনেকটা ফ্লাফি হয়ে যাবে এই মিশ্রণটা। তো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, এখন কিন্তু একদম সাদা কালার চলে এসেছে, প্লাস কতটা ফ্লাফি হয়েছে দেখুন। তো চলুন, ডাল কিন্তু একদম রেডি বড়াগুলো ভেজে নেওয়ার জন্য। এখন সমস্ত ডালের বড়াগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, বড়াগুলো ভাজার জন্য রিফাইন্ড অয়েল আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি, আর এখন একটা একটা করে বড়াগুলো দিয়ে নেব। সমস্ত বড়াগুলো আমি অ্যাড করে দিয়েছি তেলের মধ্যে, আর এখন একদমই নাড়া যাবে না, একটা পিঠ হলে তখন কিন্তু সাবধানে নেড়ে উল্টে দেব। তো বন্ধুরা, বড়াগুলো একটা পিঠ হয়ে গেছে, এখন হালকা হাতে সুন্দর করে সমস্ত বড়াগুলো উল্টে দেব। তো বন্ধুরা, সমস্ত বড়াগুলো আমি উল্টে দিয়েছি, এখন সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সমস্ত বড়াগুলোর মধ্যে একই কালার আনার জন্য ঠিক এইভাবে ছান্তা দিয়ে যদি উপরে নাড়া দেওয়া হয় তাহলে কিন্তু পারফেক্ট বড়া রেডি হবে। দেখুন এখানে কিন্তু বড়াগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, এখন সমস্ত বড়া তেলের ছেঁকে তুলে নেব। সমস্ত বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি, এখন বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, সমস্ত বড়া আমি ভেজে নিয়েছি, আর এখন বড়া কিন্তু একদম রেডি। আর একটা বড়া আপনাদের দেখিয়ে দিই কতটা পারফেক্ট হয়েছে।
দেখুন বন্ধুরা, ভিতর থেকে একদম স্পঞ্জি আর কতটা সফট দেখুন, অসাধারণ। তাই মুগ আর বিউলির ডাল মিলেই কিন্তু এই বড়া তৈরি করে নেবেন। তো চলুন এখন এই বড়াগুলো একটু হালকা কুসুম গরম জলে সোক করে রাখবো। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল, সাথে দিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন হিং। এখন একবার ভালো করে মিক্স করে নিলাম। আর এখন অ্যাড করে দেব সমস্ত ভেজে রাখা বড়াগুলো। আর এখন উপর থেকে হালকা হাতে চাপ দিয়ে ভিজিয়ে নিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য এই জলের মধ্যে। আর এর ফলে বড়াগুলো নরমও হয় আর এক্সট্রা অয়েল কিন্তু সমস্ত বের হয়ে যায়। এখন তৈরি করে নেব ঝাল মিষ্টি টক সবুজ চাটনি, যার জন্য এখানে দিয়ে নিচ্ছি ফ্রেশ ধনে পাতা আর পুদিনা পাতা, সাথে দিয়ে নিচ্ছি 2 কোয়া মতো রসুন। রসুনটা আপনারা না খেলে স্কিপ করে দেবেন। সাথে দিয়ে নিচ্ছি 3 থেকে 4 টুকরো আদা। ঝালের জন্য দিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিয়ে নিচ্ছি একটা ছোট্ট টমেটো কুচনো, সাথে দিয়ে নিচ্ছি হাফ টুকরো লেবুর রস, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে নিচ্ছি হাফ চামচ পাউডার সুগার। তো চলুন এখন সমস্ত উপকরণ দিয়ে সুন্দর একটা পেস্ট রেডি করে নেব। তো বন্ধুরা, গ্রিন চাটনির পেস্ট কিন্তু একদম রেডি। দেখুন কতটা পারফেক্ট কালার এসেছে। তো চলুন একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে পারফেক্ট কালার আর টেস্টের গ্রিন চাটনি। তো চলুন এখন রেডি করে নেব দইটা। তো বন্ধুরা, এখন রেডি করব দই বড়ার জন্য দই। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 500 গ্রাম টক দই, দিয়ে নিচ্ছি অল্প একটু ব্ল্যাক সল্ট, সাথে দিয়ে নিচ্ছি 4 চামচ পাউডার সুগার। এখন সুন্দর করে ফেটিয়ে নেব। এখানে আপনারা গুঁড়ো চিনির বদলে এমনি চিনিও ইউজ করতে পারেন। তো বন্ধুরা, দই একদম রেডি। তো চলুন এখন রেডি করে নেব বড়াগুলো। তো বন্ধুরা, 15 মিনিটের জন্য কিন্তু বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর এখন বড়াগুলো কতটা ফুলে গেছে দেখুন, একদম কিন্তু সফট হয়ে গেছে। তাই এখন হালকা হাতে জলগুলোকে চিপে নিয়ে তারপর বড়াগুলো তুলে নেব। আর কতটা সফট দেখুন, একদম কিন্তু তুলতুল করছে। তো বড়াগুলো সমস্ত জল থেকে তুলে নিয়েছি। আর এখন বড়া কিন্তু একদম রেডি দই বড়া চাটের জন্য। আর বন্ধুরা, এখানে জলটা দেখুন কতটা অয়েলি, সমস্ত এক্সট্রা অয়েল কিন্তু বের হয়ে গেছে। এখন রেডি করে নেব দই বড়াগুলো সুন্দর করে প্লেটিং করে। তো বন্ধুরা, অসাধারণ টেস্টের দই বড়া কিন্তু একদম রেডি হোলি স্পেশাল। তাই অবশ্যই আজকের রেসিপির ভিডিও ফলো করে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন এইভাবেই দই বড়া, আর সকলের মন খুশি করবেন। সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই হ্যাপি হোলি, সাথে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।